তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। নাও, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করো। অঙ্কের ব্যাপারে প্রথমে যেই কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ভয় পেলেই কঠিন মনে হবে, জিনিসটাকে ভালোবেসে করতে হবে, বুঝতে পারছো? আমি তোমাকে দেখাই দেই। এই যে ধরো এই অঙ্কটা খাতায় তুললাম। এই ম্যাথটা না 3 ভাবে করা যায়, কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করব। হ্যাঁ, প্রথমে আমরা সূত্রগুলো তুললাম, হ্যাঁ, দেন আমরা ফাংশন বসাবো। এই তো হয়ে গেল, বুঝতে পারছো? এই যে সেম অঙ্কটা তুমি আবার ট্রাই করো তো, দেখো হয়ে যাবে। ওকে, আসলে তো অনেক ইজি। আমি এত সহজভাবে কখনো শিখি নাই। এখন থেকে পারবা। আঙ্কেল, আসসালামু আলাইকুম। অতসীর মা, বসো। আমার বাবা। হ্যাঁ, কি ব্যাপার বলো। এই ছেলেকে ও ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? ওই বস্তুটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ করবে। অতসী বললেই হয়ে যাবে? আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব। ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না। ও গাছকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনে শুনো, বলনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো। মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। আচ্ছা, চিল, বাদ দাও। এরপর আমরা কিভাবে করতে পারি এটা? তোমাদের শেষ হয়েছে? রাখো। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না। উনি আবার কলেজের প্রফেসর। উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। মা, আমি কার কাছে পড়বো কি না পড়বো তাতে কি আমার কোনো মতামত নেই। আরে তোর বাবা তো আগে থেকে বলে ফেলেছে, তাই না? আর যদি আগে থেকে না বলে ফেলতো তাহলে ওর কাছেই তুই পড়তি, কোনো সমস্যা হতো না। ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। আচ্ছা ঠিক আছে বাবা, নাস্তা করো।